অগ্নিকাণ্ডে প্রাণ গেল দুই শিশু ও এক নাবালিকার। শোকের ছায়া গোটা গ্রামে। রানীতলা থানার বেনিপুর ভাঙনপাড়ায় শনিবার গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। হঠাৎ আগুনে পুড়ে যায় দুটি বাড়ি, প্রাণ হারায় এক পরিবারের 3 সন্তান। স্থানীয়দের মতে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বাড়ির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। 3 ভাই বোন ঘুমিয়েছিল, তাই তারা কিছু বুঝে ওঠার আগে আগুনে আটকা পড়ে। প্রতিবেশীরা ছুটে এলেও শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভগবানগোলা বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সরকার ও রানীতলা থানার পুলিশ। তারা উদ্ধার কাজে যোগ দেন। পরে 3 জনের মৃতদেহ উদ্ধার করে নসিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রশাসন জানিয়েছে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, এডিপি বাংলা, খবরের দুনিয়ায় সবার আগে। গোটাই পুড়িয়া ছাপা হয়ে গেছে। কিভাবে আগুন লাগলো? আগুন ধরেছে আমি নিজেই জানি না। তারপর গোটাই ঘর দিয়ে তো এবার আমি চেতন পাতুক রাখো গোটাই মানে চালি মালি সব পুড়িয়া ছাপা হয়ে গেছে। দিয়ে এবার গোটাই আন্ধার, আমাকে পেশাব ফিরে যাবে তখন আমি চেতন, আমি ছেলে বাহির করতে আর পারবো না। আচ্ছা, কি হয়েছে একটু হ্যাঁ? কি হয়েছে? আমার সবই পুড়ে গেছে, কিছু মালগুলো নিয়ে চলে গেছে। আচ্ছা, ঘটনাস্থলে শুনতে পাওয়া গেল 3 জন নাকি মারা গেছে। এটা আমার 3 ছেলে। কি নাম রয়েছেন তাদের? আদিল আলী, সাহিল আলী, বেটা আদিল সাহিল বড়, আর তারপরে আমার মেয়ে 6 বছরকার সাজিদা। যে মতো অবস্থায় ছিলাম সেই মতো অবস্থাতেই আমি কিন্তু রওনা দিয়েছি এবং উনিও দেখলাম যে রাস্তাতে আমাকে ক্রস করলেন, ওনার সঙ্গে সঙ্গে ফলো করে এখানে পৌঁছেছি। তাতে এখানে যে দৃশ্যটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে আপনার ধরুন বর্ণনাতীত, যে এখানে আপনার এবং মর্মান্তিক। 3টে বাচ্চা, যমজ 2 ভাই, 9 বছর বয়স, আর মেয়েটা 7 বছর মেয়ে কন্যাটা। তো 3টেই আপনার ধরুন স্পট ডেথই হয়েছে এবং এখান থেকে বডি 3টেই আমাদের এখান থেকে বের করা হলো এবং নসিপুর গ্রামীণ হাসপাতালে এদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এখন আপাতত ওদের বাবা নেই, এখন আপাতত বাইরে কাজে আছে কলকাতায়, সম্ভবত খবর পেয়েছে আসছে, এবং মা এখানে আছে। ঠিক রাত্রি হয়তো 11:15 বা 12:10 এরকম, হয়তো এরকমই হবে, হয়তো 11:30 15:30 দিকে আনুমানিক।